আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য একটি পুষ্টিকর নাস্তার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই নাস্তাটি ওটস দিয়ে আমি করেছি, আর ওটসের গুণাবলী তো আমরা কম বেশি সবাই জানি। ওটস দিয়ে এই খাবারটি এত বেশি হেলদি হয় যে বাচ্চারা যদি অল্প পরিমাণেও খায়, অধিক পরিমাণে পুষ্টি গুণাগুণ এই একটি খাবার থেকেই পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো প্রথমে আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি 2 কাপ গরুর দুধ দিয়ে দিব। যে সকল বাচ্চাদের ফর্মুলার দুধ খায়, এখানে গরুর দুধের পরিবর্তে পুরোটাই পানি ইউজ করব। তো এখানে আমি পরিমাণ মতো ওটস দিয়ে দিলাম। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী এখানে ওটসের পরিমাণটা দিবে। তো আমি একটু নেড়ে চেড়ে এটাকে বলক আসা পর্যন্ত ওয়েট করব। এখানে আমার প্রায় বলক চলেও আসছে। ওটস রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। প্যাকেটের নির্দেশনা অনুযায়ী তোমরা কতক্ষণ রান্না করতে হবে সেটা দেখে রান্না করবে। তো এটাকে আমি হালকা একটু পাতলাই রাখবো। আর এখন আমি এটাতে অ্যাড করব একটি ডিম। এখানে আমি মুরগির ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে মুরগির ডিমের পরিবর্তে কোয়েল পাখির ডিমও ব্যবহার করতে পারো। তো এখন আমি ডিমটাকে দিব এবং আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব যাতে দলা পেকে না যায়, এর জন্য নাড়তে থাকবো অনবরত। তো দেখো আমার খাবারটা প্রায় ঘন হয়ে আসছে। তো ডিমটা দেওয়ার পরে আমার বেশিক্ষণ রান্না করতে সময় লাগবে না। আমি এখানে 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। তো পুষ্টিবিদরা বলে সবসময় বাচ্চাদেরকে প্রতিদিন একটি করে ডিম খাওয়ানো উচিত। সকালে যদি তাদেরকে একটি ডিম খাওয়ানো যায় তাহলে সারাদিন তারা অ্যাক্টিভ থাকবে। তো সেই অনুযায়ী তোমরা ডেইলি বাচ্চাদেরকে সকালবেলা বা বিকালবেলা একটি করে ডিম খাওয়াতে পারো। তো এই পর্যায়ে আমি একটি ছোটো সাইজের কলা নিয়ে নিব এবং এটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব। তো এখন আমি বাটিতে সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দিব। তো এখানে আমি প্রথমে ওটস রান্নাটা দিয়ে দিলাম। এরপর এখানে আমি কলাটা অ্যাড করব। তো এরপর আমি মিষ্টি হওয়ার জন্য এখানে 2টা খেজুর আমি পিউরি করে রেখেছিলাম আগেই, তো সেটা আমি এখানে দিয়ে দিব। তোমরা চাইলে এখানে তাল মিষ্টিটাও ব্যবহার করতে পারো। তো এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব প্রোটিন পাউডার, মানে বাদাম গুঁড়ো। বাদাম গুঁড়ো কীভাবে করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন 1 চামচ করে ঘি খাওয়ানো উচিত। প্রতিদিন একবেলায় নাস্তায় বা মেন খাবারে তোমরা 1 চামচ করে ঘি অ্যাড করবে বা বাটার অ্যাড করবে। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। এই খাবারটি তোমরা যদি বাচ্চাদেরকে যে কোনো একবেলায় দাও, বাচ্চারা সক্রিয় থাকবে, পাশাপাশি ওজনও বৃদ্ধি হবে। এই খাবারটি তোমরা 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো। তো আজকে আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।